আমার বাকি গাছপালা, ছোলা মাখা। কি হলো রে? এটা এখন আমার ইউজ হচ্ছে নাচের ক্লাসে যাওয়ার জন্য, অনেক জিনিস ধরে। কি কি পাই, যদি না পাই তাহলে ওয়েস্ট সাইডে যাবো আবার। আজকেও আমার কিছু পছন্দ হয়নি, আমার চেঞ্জ করতে হয়েছে। ওটা তো ওয়েস্ট। সৌরভ এখানে চিকেনের জিনিসপত্র কাটাকুটি করছে। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আবার অনেক দিন পর একটা ডেলি ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। যেরকমটা আগে তোমরা দেখেছো আমার ডেলি ভ্লগ, যে 2-3 দিনের একসাথে ভ্লগ নিয়ে আমরা, মানে 2-3 দিনের একসাথে ভিডিও নিয়ে আমরা একটা ভ্লগ বানাই। এখন বাজে ঘড়িতে 4টে, আজকে শনিবার, এখনও রান্না হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি ব্রাঞ্চ করে নিয়েছি, এখন যে রান্নাটা হচ্ছে সেটা ডিনার করব। বেরোবো, আমার নাচের ক্লাস আছে, প্লাস টুকটাক কিছু শপিং করার আছে। সমস্ত করে যখন বাড়ি আসবো, সরো একটু গ্যাসটা কমিয়ে দিস তো। হ্যাঁ, তো যখন বাড়ি আসবো তখন এসে আবার রান্না করতে অনেকটা সময় চলে যাবে। তো সেই জন্য রান্নাটা করে রেখে যাচ্ছি। কী কী রান্না হচ্ছে তোমাদের বলি, খুব সিম্পল রান্না। আজকে হনুমান জয়ন্তী, সেজন্য আমি নিরামিষই খাবো। তো রান্নাঘরে সৌরভ আমাকে কাটাকুটিতে হেল্প করে দিচ্ছে। এখানে বসিয়েছি আমের চাটনি, যেটা করে রেখে দেবো, আজকের জন্য নয় বাট করে রেখে দিচ্ছি। আর এখানে এখন হবে টকের ডাল, মুগের ডাল দিয়ে বানাবো, যেহেতু আজকে আমি নিরামিষ খাচ্ছি হনুমান জয়ন্তী, নাহলে মুসুর ডালে করি। আর তার সাথে অবভিয়াসলি আলু পোস্ত। এই যে সৌরভ কাটাকুটি করে দিয়েছে সব, থ্যাংক ইউ সো মাচ। ছুরি দেখাতে নেই জানিস তো, বেশি বেশি একবারে। ওইখানটা কাটাকুটি করলে পরিষ্কারও করে দে। হ্যাঁ, থ্যাংক ইউ। পারবো না। কেন পারবি না? চেষ্টা করলেই পারবি। চেষ্টায় কি না হয় বল। শাট আপ। এই যে এই গাছটা না কিনেছিলাম ইনডোর প্লান্ট হিসাবে, কিন্তু এটা বাইরে রেখেছিলাম, জানি না কেন। বাইরে মানে মেইন করিডোরে, কিন্তু ওখানে আলো বাতাস আসছিল না, নাকি বেশি আসছিল, নাকি জল বেশি পড়ছিল, জানি না কি হচ্ছিল, বাট পচে যাচ্ছিলো পাতাগুলো, যেটা হওয়ার কথা নয়। তো এই জন্য ব্যালকানিতে এনে এই সাইডটা রেখেছি। এই দিকটায় অতটা সূর্য মানে আসে না, রশ্মি আর কি, রোদ আর কি, ভুলভাল বকছি, রোদ আসে না, তো সেই জন্য এই সাইডটা রেখেছি। আর এই হচ্ছে আমার বাকি গাছপালা। তো এখন আগে চটপট রান্নাটা করে নিই, যে একটা পিম্পল এসছে আমার। চটপট আগে রান্নাটা করে নিই, তারপরে আবার ব্লগ করছি, দাঁড়াও। চাটনি হয়ে গেছে, ওপর দিয়ে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। পোস্তটা বসাবো, আর এখানে ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি। জানা টান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সৌরভই করেছে। এখন সৌরভ খাচ্ছে শশা, কি এটা শশা মাখা আর আপেল। আর এদিকে হচ্ছে শশা মাখা, বলছি দূর, ছোলা মাখা। ছোলা মাখা, আপেল আর শশা কাটা। আর আমি বলেতে একটুখানি ভাত নিয়ে নিয়েছি, আর তারপর আমি শশা খাবো। আমি এখানে হাফ রেডি হয়েছি, স্নানটা করে বেরিয়ে যে জামা কাপড়টা পরেছি, খেয়ে নেবো, নিয়ে তারপর বাকিটা রেডি হবো, হয়ে ক্লাসে যাবো। অলরেডি লেট হয়ে গেছি আমি, 6:30 থেকে ক্লাস, এখন 6:30 বাজে। এই যে আমি রেডি হয়ে গেছি, সৌরভ ওখানে রেডি হয়ে গেছে। আমার কোন দিকে তাকিয়ে কথা বলছি, অনেকদিন পরে তো অভ্যেস চলে গেছে ডেলি ভ্লগ করার। রেডি হয়ে গেছি। আর এই ব্যাগটা দীঘা থেকে আমার ননদ এনে দিয়েছিল, এইটা এখন আমার ইউজ হচ্ছে নাচের ক্লাসে যাওয়ার জন্য, অনেক জিনিস ধরে। সৌরভ রেডি হয়ে গেছে, আমি ডান্স করি আর ও বই পড়ে। হ্যাঁ, কোথায় গেল কে জানে ক্যাফেটা। আমার নাচের ক্লাসের সামনে একটা ক্যাফে ছিল, সৌরভ ওটায় যেত, ওটা এখন অন্য জায়গায় বোধহয় রিলোকেট হয়ে গেছে। এখন দেখো 6:30 বাজে, কেউ বলবে কত আলো বাইরে। আসছে না কেন রে, দেরি হয়ে গেছে। কি হলো রে? নাচের ক্লাস সেরে শপিংয়ে নাচের ক্লাস সেরে শপিং করতে গেছিলাম, কিন্তু কিছুই আমার পছন্দ হলো না। 1-1.5 ঘন্টা ধরে খোঁজার পর তাই
খালি হাতে বাড়ি ফিরছি, আবার কালকে যাব শপিং করতে। এখন বাড়ি চলে যাচ্ছি, আর শপিংয়ের ওখানে গিয়ে ভিডিও করতে ভুলে গেছি, তাই ওখানে কোনো ক্লিপ নেই। কত খাবারের দোকান খুলে গেছে বল চতুর্দিকে, ক্যাফে ট্যাফে খুলে গেছে। এই ক্যাফেটা একবার আসতে হবে বুঝলি, ওয়ান বাইকটাতে বাড়ির সামনে একদম দেখতে হবে ব্যাপারটা। এসে গেছি বাড়ি। কাট টু নেক্সট ডে। ছোট এবার পজ কর। পজ হচ্ছে না, দাঁড়াও। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। দেখো পেছনে যে এইটা দেখছো, এটা হচ্ছে এক ব্যাগ ইস্ত্রি জামা কাপড় এসে সব তুলতে হবে, প্রচুর কাজ। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এখন করছিলাম ব্রেকফাস্ট, এই যে চায়ের কি বলে ওটাকে, কাপ টাপ নিয়ে বসে দেখছি টিভি। আর এই যে বসে আছে সৌরভ, এই কি অ্যাঙ্গেল। আর এত গরম এখানে, এই ঘরটাতে বসতে গেলে মানে শুধু ফ্যানে হয় না, টেবিল ফ্যানটাও চালাতে হয়। আর টেবিল ফ্যানটাতে এত মিষ্টি হাওয়া, বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে। এখন যাব পার্লার, ঘড়িতে বেজে গেছে 1:30। সেই ব্রেকফাস্ট করে সেই থেকে এইখানেই বসে আছি, বসে বসে আমরা টিভি দেখছি। পার্লারে যাব, ভ্যাকসিন করার আছে। আর তারপরে যাব কি বলে, এখানে একটা ওয়েস্ট সাইড হয়েছে, সেখানে কালকে গেছিলাম কিছু জিনিসপত্র কিনতে, কিন্তু কিছুই পছন্দ হয়নি। 1.5 ঘন্টা ধরে ঘুরে আজকে আরেকবার যাব। তো সে সমস্ত কিছু করব, করে বাড়ি আসবো, স্নান করে রেডি হয়ে ডান্স ক্লাসে যেতে হবে। তো অনেক কাজ, রান্না কালকে মোটামুটি করা আছে। আর মাছ এনেছিল আজকে সৌরভ সকালবেলা, সেই মাছগুলো ধুয়ে তেল হলুদ মাখিয়ে রেখে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিকেন এনেছিল, সেটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এসে রাতে দেখা যাবে। আপাতত হচ্ছে এই আপডেট। আলটিমেটলি রেডি হয়েছি, সোফা থেকে নিজেকে উঠিয়ে কষ্ট করে রেডি হয়েছি, যাচ্ছি এখন ভ্যাকসিন করতে পার্লারে। তুই কি করবি আজকে পার্লারে? ওয়েট করবো। দেখেছিস তো বাজে কথা বলিস। আমার আজকে কিছু করার নেই, অল ডান। করিস তো অন্যদিন, তার মানে অন্যদিন করি, আজকে তো আমার কিছু করার নেই। সেটা আলাদা কথা, এমন করে বলি না কিছু করিস না। ওয়েটিং করবো আজকে। সেটা আজকে বাইরেটা একটু মেঘলা মেঘলা করেছে, প্লাস পার্লার যেহেতু যাচ্ছি সেই জন্য আজকে গাড়িতেই, না হলে জেনারেলি উইকেন্ডে আমরা ভ্রুম ভ্রুম করে যাই। আজ আমি স্কুটিতে গেলাম অনেকদিন পরে। স্কুটিটা ঠিক চলছিল ঠিকঠাক? না, ওই কিক সেলফ স্টার্ট হচ্ছে না, কিক দিতে হচ্ছে। কিক দিয়ে হচ্ছে, তাও মাঝে মাঝে 2-3 বার কিক মারতে হবে, ওহো, সার্ভিস করাতে হবে। হ্যাঁ স্কুটিটা সার্ভিস করাতে হবে। এসে গেছি, যে সৌরভ গাড়ি পার্ক করে বেরোবে, পৌঁছে গেছি। দেখো আকাশটা আজকে মেঘলা, ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু গরম আছে ভালোই। হেয়ার কাটটা হয়ে গেছে, এবার করাবো ভ্যাকসিন। ঠিক সময় বাড়ি দিলে তো সাউন্ডটা তুই। হ্যাঁ, তো হয়ে গেছে আমার পার্লারের কাজকর্ম। এবার যাচ্ছি প্যান্টালুন্সে। আগের দিন ওয়েস্ট সাইড দেখেছিলাম, ম্যাক্সও দেখেছিলাম, আর অপোজিট ফুটে ছিল প্যান্টালুন্সটা, সেটা যাওয়া হয়নি। আজকে যাচ্ছি প্যান্টালুন্সে। সুন্দর কেটেছে বেশ চুলটা, বল ছোড়ো। হ্যাঁ, সুন্দর লাগছে। তো প্যান্টালুন্সে যাচ্ছি, দেখি কি পাই। যদি না পাই তাহলে ওয়েস্ট সাইডে যাবো আবার। দেখা যাক। কাল থেকে আমি খুঁজে যাচ্ছি, আমি কিছুই মনের মতো খুঁজে পাচ্ছি না। এটা আমার প্রবলেম নয়, বল। আজকেও মনে হচ্ছে পাবি না, তোর অভিশাপই পাবো না, না পেলে। ঘুরে টুরে চলে আসবে। চুপ কর, শুভ শুভ বলো। আসার সময় কি মেঘলা ছিল, এখন কি রোদ উঠে গেছে। He removido cielo y tierra y no te encontré. Y llegas hoy. বাড়ি ফিরছি, আজকেও আমার কিছু পছন্দ হয়নি। আজকেও আমার কিছু পছন্দ হলো না। গেলাম, গিয়ে দোকান সব ঘুরে টুরে ট্রায়াল টায়াল দিয়ে চলে এলাম। তো আমার কাছে যে ড্রেসটা আছে, অ্যাকচুয়ালি অফিসে একটা ওকেশন আছে, ওটার জন্য একটু ফর্মাল টপ খুঁজছিলাম, বাট আমার কাছে যে ড্রেসটা আছে ওটাই পরবো।
ওটার জন্য একটা আমাকে স্ল্যাক্স কিনতে হবে, সেটা সন্ধ্যাবেলা গিয়ে কিনে নেব। বাকি আর কিছু পছন্দ হলো না। আমি রেডি হয়ে গেছি, আয়না দিয়ে দেখতে পাচ্ছ আমার পুরো লুকটা। আমি উল্টো ক্যামেরা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু ঠিক আসছিল না, তো সেজেগুজে রেডি হয়ে গেছি। নাচের ক্লাসে গেলে আমি একটু সেজেগুজে যাই, আমার ভালো লাগে খুব। আর একবার চেষ্টা করি পুরোটা যদি দেখাতে পারি। কি জানি কতটা বোঝা যাচ্ছে। হোয়াইট একটা কুর্তি আর তার সাথে রেড লেগিংস পরেছি। অ্যাকচুয়ালি আমি এই কম্বিনেশনটা আগে কখনো পরিনি। আজকে আর না, এর আগে একদিন পরে গেছিলাম নাচের ক্লাসেতেই, তো নাচের ম্যামই বলেছেন যে খুব ভালো লাগছে দেখতে। আর আমি যখন ছোটোবেলায় নাচ শিখতাম, যখন মানে কত্থক শিখতাম, তখন আমাদের ক্লাসের ড্রেস ছিল হোয়াইট সালোয়ার, তার সাথে নিচের প্যান্টটা রেড আর রেড দোপাট্টা। তো আমার এই কম্বিনেশনটা পরলে ওই দিনগুলো মনে পড়ে যায়। রেডি, সেম ড্রেস। সেম ড্রেস। ওর চেঞ্জ হয়েছে, আমার চেঞ্জ। আমার চেঞ্জ করতে হয়েছে, ওটা তো ওয়েস্টার্ন পরেছিলাম, ওটা পরে তো ক্লাসে যেতে পারবো না। পুরো একদম ইন্ডিয়ান অ্যাটায়ারে আমি ক্লাসে যাচ্ছি, ঠিক আছে? আমিও ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, পড়তে যাচ্ছে। তোর ক্লাস বন্ধ এখন, তোর কোচিং বন্ধ হয়ে গেছে এখন। এসে গেছি নাচের ক্লাসে। ওকে, ক্লাস থেকে বেরিয়ে এখন যাচ্ছি আবার ওই দোকানটাতে স্ল্যাক্স কিনতে। বাট আজকে বেশি টাইম ওয়েস্ট করবো না, দুদিন ধরে আমার প্রচুর টাইম ওয়েস্ট হয়েছে পুরো উইকেন্ডটাতে এই করি। অনেক ঘরের কাজকর্ম বাকি রয়ে গেছে, আজকে জলদি করে করতে হবে, বুঝলি? আমাকে বলছিস কেন? আমি তো তাড়াতাড়ি হয়ে যাবো, 5 মিনিট। তুই তো কিনবি না, কিনবো তো আমি। তুই নিজেকে বলতে তাড়াতাড়ি করবো। তুইও আমাকে হেল্প করবি তাড়াতাড়ি করতে। আমি তোকে কিভাবে হেল্প করবো তাড়াতাড়ি? আমি নিয়ে যেতে পারি গাড়ি, বলবি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তাহলে আরো দেরি করিস, তাড়াতাড়ি করে। হ্যাঁ, কেন এরকম করবো? পাগল নাকি? তো আজকে জলদি করে করতে হবে, বুঝেছিস? কি করলি তুই আমি যখন ডান্স করছিলাম? পেপার পড়লাম ওই দোকানটাতে, চায়ের দোকানটাতে। ভালো বলেছিস। সিগন্যালটা এখানে এসে দেবে, লাস্ট মুভমেন্টে এসে সিগন্যালটা দেবে, ব্যাস। এবার নাও, দাঁড়িয়ে থাকো, উনি ঘুরবেন। পাঁচকে পাঁচ মেরে দাও। ও পাঁচ না, এটা নিক্সন। দেখিস মানে কিছু কিভাবে কিছু পিছনে গাড়ি ছিল না, নাহলে দিত ঠোক্কর। হ্যাঁ, ওই চায়ের দোকানটায় গেলি? হ্যাঁ, ওখানে ছিলাম। বাহ। তার আগে ফল কিনলাম, ফল ও তাই নাকি? বাহ, বাজার দোকান করেছো? কি কি ফল নিলি? গেছিলাম ঘুরতে, হতো ইউটার্ন নিতে হতো। আচ্ছা, কি নিলি? পেয়ারা? হ্যাঁ, আপেল? আঙুর নিয়েছিস? Yes. ও তো আছে, খেলিও তো না আঙুর। কালো আঙুর। ও নাইস। অফিসে নিয়ে যাবো কালকে, কিছু নিয়ে যাবি? আমিও নিয়ে যাবো। হ্যাঁ, স্ন্যাক্সে বসে খাওয়া যাবে বেশ। প্রত্যেক রোববার আমাদের বাড়ির একদম কাছাকাছি এইখানটাতে বাজার বসে, মান্ডি বলে ওরা, তো ওটা বসে। এখন তো উঠে যাচ্ছে অর্ধেক দোকান, না হলে সন্ধ্যাবেলাটা প্রচণ্ড ভিড় হয় এখানটাতে, একদম ভোরে ভোরে দুদিকে দোকান থাকে আর প্রচুর সবজি। কিন্তু আমরা একবার দুবারই এসছি, নাহলে আসা আর হয় না। যখন আমরা ফিরি তখন মোটামুটি অর্ধেক দোকান উঠে যায়। আজকে দেখছি অনেক দোকান আছে এখনো। গরমকাল বলে মনে হয় বেশিক্ষণ আছে, শীতকালে মানে তাড়াতাড়ি উঠে যেত। প্রচুর জ্যামও হয়, জন্য আমরা যাওয়ার সময় পিছন দিয়ে ঘুরে গেলাম। পৌঁছে গেছি বাড়ি। প্রচুর ফল কিনেছে সৌরভ, এই যে প্রচুর। আর এই হচ্ছে স্ল্যাক্স আমার কিনেছি, আলটিমেটলি আজকে কিনেছি। একটা ব্যাগ তো নিতে পারতিস তুই? এই তো নিস তো। আরে আমার স্ল্যাক্সটার জন্য, নতুন স্ল্যাক্সটাতে। তোমার জিনিস আপনা সামান আপনি দায়িত্ব। বিলটা তো তুই করালি, কি? বিলটা তো তুই করালি দাঁড়িয়ে। আরো বেশি তোর ধরা হয়ে তো ব্যাগ একটার সাথে ব্যাগ নিতে পারতি। এত তো ডান্ডি একটা বড় ব্যাগ আছে তো, এটা ঢোকা। না, এই ব্যাগটা কিসের জন্য? পুরো খালি তো দেখ। খালি এটা দেখ, তুই ধরে, এটা ঘুঙ্গুরু আছে আমার, ঘুঙ্গুরু। ফলগুলো কি ভারী রে, একটা যে কোনো ধর পাচ্ছি না। থ্যাংক ইউ। চাবি আমি খুলতে পারবো না। আমি ধরে নেবো তখন, না, তখন ধরে নেবো। সম্ভব না। এই কর, দাবা করবো? দাবা। কেন? আমি দাবিয়ে ছিলাম, একজন চলে গেল 5 তলায়। জিজ্ঞেস করলাম, বললাম অনেক টাইম লাগবে। ফলগুলো ঝুড়িতে তুলে নিলাম, আপেল, পেয়ারা, কলা, আর এইটাতে আছে আঙুর, কালো আঙুর। আঙুরটা ফ্রিজে রেখে দেবো,
আর কি আছে? আর কিছু নেই, হয়ে গেছে। পেরে নিয়েছি সব, মানে সাজিয়ে নিয়েছি সব। প্রচুর পেয়ারা এনেছে, আপেল এনেছে। রান্নাবান্নার ব্যবস্থা চলছে। ভাত বসিয়ে দিয়েছি, বড় একবারে ডেচকিতে সৌরভ বসিয়ে দিয়েছে। কালকেও অফিসে ভাত নিয়ে যাব, তো ওই জন্য একবারই বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজবো এবার। সৌরভ এখানে চিকেনের জিনিসপত্র কাটাকুটি করছে, আর এখানে পোস্ত ডাল কালকেরই আছে, মাছ ভাজা হবে। হয়ে গেলে খেয়ে নেব, তারপরে চিকেনটা করব। এদিকে টিফিনের জন্য ভাতটা বেড়ে এখানে ঠান্ডা হতে দিয়েছি, ফ্রিজে তুলে দেবো। এইখানে চলছে আমার চিকেন, মানে চিকেনের গ্রেভি বানাচ্ছি আর কি, চিকেন কষবো এরপরে। এটা কালকের জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাত যা বেঁচে গেছে সৌরভ এখন ওটা একটা টিফিন বক্সে ভরে খেয়ে নিবি। এই তো খেয়ে উঠলি, বাহ। চাচিস না, আওয়াজ হচ্ছে, গা কিরকির করছে আসতে। আরে ওই চাঁচার আওয়াজটা কিরকির করে আমাদের। আমার চিকেনের ঝোল রেডি। পাখার আওয়াজটা আসছে, সরি। হ্যাঁ ফোকাস হচ্ছে না, হ্যাঁ হয়েছে। তো এই যে চিকেনের ঝোল রেডি আমার কালকের জন্য। এটা ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো, তাই পাখাটা চালিয়ে এখানে রেখেছি। কালকে টিফিনের জন্য এরকম আলাদা আলাদা করে রেখেছি, যাতে ঘাঁটাঘুটি না হয়। এগুলো টিফিন নিয়ে যাব। খাওয়া দাওয়া, এসির আওয়াজটা কি আসছে? বন্ধ। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করেছি, কালকের জন্য চিকেন বানিয়েছি। আবার সমস্ত পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিজে স্নান করলাম, ফ্রেশ হলাম। তো আজকের ব্লগটা আর আজকের দিনটা দুটোই এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো।